আছে, দেখি দেখিনি কি কি এনেছো। এই তো বাদাম নিয়ে এসেছো গো সাজির বাপ। তুমি এক কাজ করো, বাদামের খোলাগুলো ছাড়িয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো, খুব মজা পাচ্ছ তোমরা না? হাসো। ঠিকই বলেছো রাধা, আমার মা বাবা আমাকে কোনোদিন কোনো কাজ করতে দেয়নি, তাই বলে তুমি তুমি কি কম প্যাম্পার করেছো আমাকে? যতটা আমার মা বাবা করেছে তার চেয়ে ডবল তুমি করেছো। জানো মা লক্ষ্মী, আমার আমার না ফুলের খুব শখ ছিল। এই বাড়িতে রোজ আমার জন্য কেনা ফুল আসতো। বিছানার পাশে ফুলের গন্ধ থাকবে, তাই তোমার মামুনি সেই বাড়িতে জুহি ফুলের গাছ, কামিনী ফুলের গাছ, রজনীগন্ধা ফুলের গাছ সব আমার জন্য করেছিল। এক এক ঋতুতে আমার বিছানার পাশে একটা প্লেটে ফুল থাকতো জলে ভিজানো। এইগুলি বুঝে আমাকে প্যাম্পার করা না। কই বাবা, এখন তো আর আপনার বিছানার পাশে ওরকম কোনো ফুল দেখতে পাই না। না, আর থাকে না। সব ঘরে কি ফুল মানায়? তুমি তো বুদ্ধিমতী, তুমি তো এটা বোঝো। তারপর থেকে তো আমার বিছানার মাথায় অনেকগুলো আইনের বই থাকতো, আর একটা সময় পরে টাকা রোজগার করাটাই হয়ে গেল আমার ব্যবসা। এটা টাকা রোজগারের যন্ত্র হয়ে গেলাম আমি। ফুলের সুবাসে নিশ্চিন্তে ঘুমানো, সে কথাটা তো আমি ভুলেই গেছি। বড় মামা, ফুল গাছগুলো কিন্তু এখনো আমাদের বাড়ির পেছনের বাগানে লাগানো আছে। আমি মামুনিকে দেখেছি ওগুলোর নিয়মিত যত্ন নিতে। মামুনি কিন্তু ওগুলোতে জল দেয়, মাটি খোঁড়ে, যা যা করার দরকার সমস্তটা করে। আর গাছগুলো যখন ফুল হয় তখন আমাদের পুরো বাড়িটা ফুলের গন্ধে মম করে। মামুনি শুধু একটাই অবজেকশন, যে ফুল গাছগুলো থেকে আমরা যেন ফুল না তুলি। যে মানুষটার প্রয়োজনে ফুল গাছ লাগানো হয়েছিল, তার প্রয়োজনে যখন ফুলগুলো নাগলুনি, তখন সেই ফুল অন্য কেউ হাত দিয়ে তুলুক, সেটা আমি চাইনি করতে বাবা। উফ বাবা, আজকে বাড়িতে মা, জেঠি, পিসি কেউ নেই, কি শান্তি লাগছে তাই না? এমন ধারা কথা কয় না জিয়া মা। সংসারে মার সঙ্গে যাই সম্পর্ক যার হোক না কেন, তিনি হলেন তোমার মা, তুমি হলে তার সন্তান। মায়ের সম্পর্কে এমন ধারা কথা বলতে নেই কো।